বাসাটাতে উঠেছি, এই গাছটা তখন থেকে আসলে আমাদের বাসায় আছে। গাছটাকে যে আমি কি পরিমাণে যত্ন করি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে চলে গিয়েছি রান্নাঘরের যে আমার তাকটা আছে সেই তাকটা হচ্ছে ক্লিন করার জন্য। এখানে দেখলাম যে তেল চিটচিটে হয়ে গিয়েছে। আসলে যেহেতু ওপেন কিচেন এই জন্য তাড়াতাড়ি আসলে তেল চিটচিটে হয়ে যায়। এরপরে একটু সুপারে গিয়েছিলাম, সুপার থেকে কিছু কেনাকাটা ছিল, সেখানে কেনাকাটা করার পর আমি এখানে ফ্লাওয়ার কিনে এনেছি। মানে শুধু একটা মাত্র ফুল যে এটার এত সুন্দর স্মেল পুরা বাড়িতে একদম ছড়িয়ে যায়। তো আমি আমাদের বেডরুমটাতে রেখেছি, বেডরুমটা সকালবেলায় গুছিয়ে রেখেছিলাম। ড্রেসিং টেবিলের পাশে যে নতুন ওয়ার্ড্রোবটা কিনেছি সেটার উপরে আসলে এই ফ্লাওয়ার গুলো রেখেছি। আমার বেডরুমটাকে আমি একদম আমার মনের মতন করে সাজিয়েছি, একদম পিন্টারেস্ট স্টাইলে। এটা হলো আমার বাসার আরেকটা রুম। এই রুমটাতে আসলে আমি ফ্লোরে বেড করে রেখেছি। আর জায়গায় জায়গায় যে কাপড়ের বস্তাগুলো দেখছেন এগুলো মনে করেন আমার পিয়ারের ড্রেস, এগুলো আমার শুট করা হয়নি। আর সেদিনের ওয়েদারটাও তেমন একটা ভালো ছিল না। কিছু গুছিয়ে এরপরে আমি চলে আসি রান্নাঘরে। আমি নতুন কিছু জার কিনেছি আর এগুলোতে হচ্ছে আমি ধনিয়া স্টোর করে রেখেছি, সাথে মেথি স্টোর করে রেখেছি। এই জারগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে আর এত সুন্দর, এত কিউট, তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই জারগুলো কেমন লেগেছে। মাত্র 100 ইয়েন করে আমি প্রত্যেকটা জার কিনেছি। অনেকদিন ধরে আসলে এগুলো এলোমেলো হয়েছিল, তো ফাইনালি সেদিন হচ্ছে এই জারগুলো কিনে এনেছি আর এগুলোকে সুন্দর করে স্টোর করে রেখেছি। যেহেতু বাসায় গেস্ট আসবে তো আগের দিনই আমি আসলে কিছু রান্না করে রাখছিলাম যেন পরের দিন আমার তেমন একটা কষ্ট করতে না হয়। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, আমার হাতের স্পেশাল বিরিয়ানিটাই করছি। বিরিয়ানির সাথে ভেবেছি আমি ফ্রাই টাইপের কিছু আইটেম করব, তো সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে অর্ধেক ভিডিও করতে করতে আমি মনে করেন পরে ভুলেই গিয়েছি যে আমার ভিডিও করতে হবে। যাই হোক, এখানে আমি বিফটা রান্না করে নিয়েছি। রান্না করার পর এখানে আমি চালটা ভেজে নিচ্ছিলাম। এরপর আমি চালটা ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিব। জীবনে যদি কোনো কঠিন আর ভয়ঙ্কর কাজ থাকে সেটা হচ্ছে এই গরম পানি ঢালা। আমার এত বেশি ভয় লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আমার অনেকবার আসলে বিরিয়ানি রান্নার রেসিপি আমি দেখিয়েছি, তো আজকে আর আমি কোনো বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদেরকে দেখালাম না। চালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে এর মধ্যেই আমি মাংসগুলো সব দিয়ে দিব। আর বিয়ের পর আমি এতবার বিরিয়ানি রান্না করেছি, মনে করেন আমার এখন মুখস্থ হয়ে গিয়েছে, আমার আর এখন কোনো অসুবিধাই হয় না। এবার পহেলা বৈশাখ মেলাতে কিন্তু আমার হাতের স্পেশাল বিরিয়ানি থাকবে, আপনারা চাইলে সেখান থেকে টেস্ট করতে পারেন। আর সকাল থেকে আমি এতগুলো কাজ করেছি, রান্না করেছি, মনে করেন আমার শরীরটাও তেমন আর চলছিল না, হাতগুলো একদম ব্যথা হয়ে গিয়েছে। অলরেডি আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। এখানে আমি লাস্টে জাস্ট ঘি দিয়ে একটু ঢেকে রেখেছি। এরপর উঠিয়ে এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। সাথে আমি চিকেন ফ্রাই করব, তো চিকেনটাকে আমি আগে থেকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিব। এটার রেসিপি যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মধ্যে সীমান্ত বাসায় চলে এসেছিল অফিস থেকে, তো আমরা একটু দাইসু গিয়েছিলাম। দাইসুতে আমাদের কিছু কেনাকাটা ছিল মেলার জন্য। এই গ্রাউন্ড কুলাগুলোতে ভেবেছি সুন্দর করে হচ্ছে শুভ নববর্ষ লিখবো। তো এখানে আমি দাইসুতে আসলে আমি সাজিয়ে সাজিয়ে দেখছিলাম যে কিভাবে করা যায়। সাথে বাসার টুকিটাকি আরো অনেক কিছু কিনেছি। এখানে পাপোশ দরকার ছিল, পাপোশ নিয়েছি। বাসায় আমার অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে আর মেনলি এই ক্রিম আর এই মিক্সটা ইউজ করছি আমার দাগগুলো রিমুভ করার জন্য। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে এর পরের দিন যেদিন আসলে আমার বাসায় গেস্ট এসেছে। আমি এখানে চিকেনগুলো বের করে নিয়েছি, সাথে আমি টোনা মাছের কাবাব করেছিলাম। আর বিয়ে বাড়ি স্টাইলের এখানে আমি এই চিকেন ফ্রাইটা করেছি, এত মজা হয়েছিল। আপনারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি আপনাদের জন্য রেকর্ড করেছি। আজকের ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গিয়েছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। অলরেডি আমার বাসায় গেস্ট চলে এসেছে। অনেকেই জানতে চাবেন যে আমার বাসায় আসলে কে এসেছে। আমার আম্মুর খালাতো ভাই মানে আমার মামা মামি এসেছিল আমাদের বাসায়। তারা মেনলি আমেরিকায় থাকে, তো আমেরিকা থেকে হচ্ছে জাপানে ঘুরতে এসেছে। 30 ডেজ তারা হচ্ছে জাপানে থেকেছে। তারা জাপানের একদম প্রেমে পড়ে গিয়েছে, তাদের সাথে এত এত গল্প করেছে আমি মাঝখান দিয়ে ভিডিও ক্লিপ নেওয়াই ভুলে গিয়েছিলাম। তারপর অনেক গল্প গুজব করেছি। এরপরে তাদেরকে আমি খাবারটা সার্ভ করে দিয়েছি। তারা আমার হাতের খাবার খেয়ে এত এত প্রশংসা করেছে। এই যে আমার মামা আর মামি এই ফার্স্ট টাইম আমার ফ্যামিলি থেকে আমার বাসায় কেউ এসেছে, আমার এত বেশি ভালো লাগছিল। সাথে আমার শাশুড়ি মাকেও আসতে বলেছিলাম। সবাই অনেক বেশি গল্প করেছি আমরা। আসলে সেদিন এত এত গল্প করেছিলাম। তো যাই হোক, গল্প টল্প করার পর আমরা একটু হচ্ছে টোকিও টাওয়ারের সামনে গিয়েছি। চাচ্ছিলাম যে তাদেরকে একটু কোথাও ঘোরার জন্য, তারা অলরেডি অর্ধেক জাপান ঘুরে ফেলেছে। সেদিন এত বেশি রাত হয়ে গিয়েছিল আর তেমন কোনো কিছুই খোলা ছিল না। তো যাই হোক, আমরা একটু টোকিও টাওয়ারের সামনে যেয়ে একটু ছবি তুলি, একটু দাঁড়িয়েছিলাম। তারপরে তাদেরকে তাদের হোটেলে নামিয়ে দিয়েছি। পরে বাসায় এসেছি। বাসায় এসে আমাদের জন্য আসলে
আসলে মামা আর মামি অনেক গিফট এনেছিল, তো সেগুলো খুলে দেখছিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। যারা আমার ব্লগটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন।